আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। গ্রীষ্মকালীন একটি ফল কাঁঠাল, আর আমরা কাঁঠালের বিচি অনেকেই অনেকভাবে রান্না করে খাই, ভর্তা করে খাই। কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে কাঁঠালের বিচির একটি ইউনিক রেসিপি শেয়ার করব। আপনারা অনেকেই হয়তোবা এই রেসিপিটি কখনো ট্রাই করেননি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। এবং অবশ্যই যারা যারা এটা ট্রাই করবেন তারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের আজকের রেসিপিটি কেমন লাগলো। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না। তো প্রথমেই আমি কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালগুলোকে আমি শুকনা খোলায় ভেজে নিয়েছি। এরপর আমি কাঁঠালের বিচিগুলো উপরের লাল আবরণটি ফেলে তারপরে সেদ্ধ বসিয়ে দিয়েছি। প্রথমে কাঁঠালের বিচিটা হালকা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম আলাদা। এরপর আমি ডালের সঙ্গে একসাথে সিদ্ধ করে নিচ্ছি। কাঁঠালের বিচিটা আলাদা ভাপ দেওয়ার কারণ হচ্ছে কাঁঠালের বিচিতে কিন্তু কষ থাকে, এজন্য আলাদাভাবে একটু ভাপিয়ে নিতে হবে। এরপর কিছুক্ষণ ভালো মতো আর কি সিদ্ধ করে নিতে হবে ডালগুলোকে আর কাঁঠালের বিচিগুলোকে। যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে 50%, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করা আর লবণ। এরপর আমি এর মধ্যে দিব ধনিয়ার গুঁড়া আর সেই সঙ্গে দিব জিরার গুঁড়া। এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডালটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর কাঁঠালের বিচিটাও সেদ্ধ হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এটাকে ডাল ঘুটনি দিয়ে একদম ব্লেন্ড করে নিলাম আর কি। একদম মিশিয়ে নিতে হবে কাঁঠালের বিচি আর ডালটাকে। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন আমি খুব ভালোভাবে হলুদের গুঁড়াটাকে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। ব্লেন্ড করা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আপনারা কতটুকু ঘন রাখতে চান ডালটাকে সেই অনুপাতে পানিটা দিবেন। যদি পাতলা চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আমার ডালটা খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি ঘন হবে না, মিডিয়াম। আমি ডালটাকে আরও কি থাকবে এই জন্য আমি এই পরিমাণে পানি দিলাম। পছন্দ মতো ঘনত্ব আসলে আমি ডালটাকে নামিয়ে রাখবো আর তারপরে আমি বাগার দিব। এখন বাগার দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন কুচি নিয়েছি, আমি একদম মিহি কুচি করা। এরপর আমি এখানে বড় সাইজের একটা শুকনা মরিচ 3 টুকরো করে একদম বেরেস্তার মতো করে কালার আসবে যখন, তখন দিয়ে দিতে হবে ডালের মধ্যে। এরপর আমি 1-2টা বলক তুলে নিব, এরপর আমি নামিয়ে নিব। এই ডালটা খেতে খুবই মজার। আমার সেম প্রসেসে যদি আপনারা করেন তাহলে আপনাদের কাছেও আশা করছি ভালো লাগবে আর খুবই ইউনিক একটা টেস্ট। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।